এই নীল পলিশ নেবে, নীল পলিশ। মাসি, মাসি, এখানে দাঁড়াও, আমি তোমার কাছ থেকে নেল পলিশ নিব। তোর কাছে কি টাকা আছে? না মাসি, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে রে মা, তাড়াতাড়ি আসবে কিন্তু। মা, মা, আমি কি কিছু টাকা দাও না, আমি নেল পলিশ কিনবো। কিন্তু মা, আমি তো এখানে টাকা নিয়ে আসিনি, আর বাড়িতে গেলে তো কাজের ক্ষতি হবে, তখন তো মালিক আমাকে পারিশ্রমিক দিবে না। টাকা কোথায় আছে তুমি আমাকে সেটা বললো, আমি বের করে নিয়ে যাব, কারণ দেরি হলে নেল পলিশওয়ালা মাসি তো চলে যাবে। মা, আলমারিতে কিছু টাকা জমিয়ে রেখেছি ঘর সারাবো বলে, সেখান থেকে 50 টাকা নিয়ে যাস। নেল পলিশের দাম 50 টাকার বেশি হবে না, আর টাকা বের করে আলমারিতে তালা দিয়ে রাখিস, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি সেখান থেকে বাড়িতে চলে যায়, আর তখনই সেই পথ দিয়ে কালু উড়ে যেতেই তাদের সব কথা শুনে ফেলে। কি? টুনি আলমারিতে টাকা জমিয়ে রেখেছে? এটাই আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে টুনির জমানো টাকাগুলো চুরি করে নিয়ে আসবো। আ, 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 আ। এই তো 50 টাকা পেয়েছি, এবার তাড়াতাড়ি আলমারি বন্ধ করে নেল পলিশ কিনতে চাই। এই টুকি, নেল পালিশওয়ালা পাখিটা চলে যাবে, তাই তোকে তাড়াতাড়ি যেতে বললো। হ্যাঁ কালু আঙ্কেল, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুকি আলমারি বন্ধ না করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে নেল পলিশ নিতে চলে যায়। আর সেই সুযোগে কালু তাদের ঘরে ঢুকে পড়ে, আর টুনির জমানো টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। মাসি, মাসি, আমি টাকা নিয়ে এসেছি, এই নাও টাকা, এবার আমাকে নেল পলিশ দাও তো। তোর কোন রঙের নেল পলিশ পছন্দ বল দেখি? আমার তো গোলাপি রঙের নেল পলিশ খুব পছন্দ, তুমি আমাকে গোলাপি রঙের নেল পলিশ দাও মাসি। আচ্ছা ঠিক আছে রে মা, এই নে তোর পছন্দের নেল পলিশ। আমি এখন নদীতে যাই আর গোসল করে বাড়িতে গিয়ে নেল পলিশ দিব। লা 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 লা, লা 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 লা। কিরে টুকি, গরিব পাখির ছানা হয়ে মনে এত রং লেগেছে যে গুনগুন করে গান গাইছিস? কাকলি মাসি, তুমি এভাবে বলছো কেন? গরিব পাখি ছানা বলে কি গান গাইতে পারবো না নাকি? আমি আজ নেল পলিশ কিনেছি তো, তাই খুব খুশি লাগছে। গোসল করে পরিষ্কার হয়ে নেল পলিশ লাগাবো। নেল পলিশটা অনেক সুন্দর, তোকে দিলেই না তুই নেল পলিশ লাগাবি? ও আচ্ছা, ভালো তো। আচ্ছা, তুই কি নদীতে ডুব দিতে পারিস? ডুব দে তো দেখি। পারি তো মাসি, এই দেখো কিভাবে নদীতে ডুব দেই। এরপর টুকি যেই না পানিতে ডুব দেয়, আর তখনই কাকুলি নেল পলিশ নিয়ে সেখান থেকে চলে যায়। কাকলি মাসি কোথায় গেল? এ কি, আমার নেল পলিশ তো দেখতে পাচ্ছি না। তার মানে কাকলি মাসি আমাকে ডুব দিতে বলে আমার নেল পলিশ চুরি করে নিয়ে গেছে। আমি মাকে সাপতে বলে দিব। কালু, আজ আমাকে অনেক সুন্দর দেখা যাবে, কারণ আমি নেল পলিশ দিয়ে সাজবো। একে কালু, তুমি এত টাকা কোথায় পেলে? তারপর কালু কাকুলিকে সব কথা খুলে বলে। বাহ কালু, তুমি তো কাজের কাজ করেছো। আমিও ছোট্ট একটা কাজ করেছি, টুকিকে বোকা বানিয়ে এই নেল পলিশ চুরি করে নিয়ে এসেছি। আমার সাথে থাকতে থাকতে তুমিও দেখি আমার মতো চালাক হয়ে গেছো কাকুলি। এসব বলে কালু কাকুলি হাসতে থাকে, আর এদিকে টুকি টুনির কাছে গিয়ে সব কথা খুলে বলে। শয়তান কাকুলি তো খুব খারাপ। মা, তুই কাঁদিস না, আমি কাজ শেষ করে কাকুলির বাড়িতে গিয়ে তোর নেল পালিশ এনে দিব, তুই জমির পাশে বসে ততক্ষণ খেলা কর। এরপর টুনি তাড়াতাড়ি করে কাজ করতে থাকে, আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টুনি কাজ শেষ করে কালুর বাড়ির দিকে যেতে থাকে, আর তখনই টুকির বাড়ির কথা মনে পড়ে যায়। মা, আগে বাড়িতে চলো, আলমারি বন্ধ করার কথা তো আমার মনেই ছিল না। এ কি রে মা টুকি, আলমারিতে তো কোনো টাকা নেই, এখন আমি কি দিয়ে ঘরটা সারাবো? ঘরটা ভেঙে গেছে, ঝড় বাতাস হলে মাটিতে পড়ে যাবে। তোকে তো বারবার বলেছিলাম আলমারিটা বন্ধ করে ঘর থেকে বের হবি, তাহলে বন্ধ করিসনি কেন বলতো? মা,
কালু আঙ্কেল আমাকে বলেছে নেল পলিশওয়ালা মাসিটা চলে যাবে, আর তাই তো আমি নেল পলিশ আনতে গিয়েছিলাম। ওই শয়তান কালু সুযোগ পেয়ে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। চল ওদের বাড়িতে যাই। কালু দাদা, কাকুলি দিদি, তাড়াতাড়ি বাইরে এসে বলছি, তোমাদের সাথে আমার কথা আছে। এই গরিব টুনি, কি হয়েছে? আমাদের বাড়িতে এসে ভেবে চিৎকার করছিস কেন? আমি গরিব হতে পারি, কিন্তু তোমাদের মতো চোর পাখি নই। আমার টাকা আবার টুকির কাছ থেকে নেল পলিশ চুরি করে এনেছো, তাহলে চিৎকার করবো না কেন? এক্ষুনি টাকা আর নেল পলিশ আমাকে ফিরিয়ে দাও বলছি। টুনি, মুখ সামলে কথা বল। তোর টাকা আর নেল পলিশ কে নাকি নিয়ে গেছে, সেই দোষ আমাদের উপর চাপিয়ে দিতে আসবি না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। তুমি ছাড়া তো নদীর পাড়ায় কেউ ছিল না মাসি। তুমি আমার নেল পলিশ এনেছো, আর কালু আঙ্কেলও টাকা চুরি করে এনেছে। এই টুকি, আমরা দুজন যদি এসব চুরি করে নিয়ে আসি তাহলে প্রমাণ দে তো দেখি। প্রমাণ নেই বলে তো বনের কাউকে কিছু বলতে পারছি না, আর তোমরাও বেঁচে গেলে। তবে একটা কথা মনে রেখো, চুরি করার ফল কখনো ভালো হয় না। চল মা, আমরা চলে যাই। টাকা হলে তোকে আবার নেল পলিশ কিনে দিব। এরপর টুকি আর টুনি সেখান থেকে বাড়িতে চলে আসে, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই টুকি জঙ্গলের দিকে যেতে থাকে, আর পথে সুখীর সাথে দেখা হয়ে যায়। কি রে টুকি, সকাল সকাল ছুরি নিয়ে কোথায় যাচ্ছিস? জঙ্গলে লাল ফুল আনতে যাচ্ছি মাসি, ফুলগুলো বেটে নেল পলিশ বানাবো। বাহ, তোর মাথায় তো অনেক বুদ্ধি আছে দেখছি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এরপর টুকি জঙ্গলে চলে যায়, আর ফুলের বাগানে গিয়ে যেই না ফুল ছিঁড়তে যাবে, আমাকে ছিঁড়ো না, ছিঁড়ো না আমাকে। কি ফুল গাছ, তুমি আবার কথা বলতে পারো? আমি কখনো এমন কথা বলে ফুল গাছটা দেখিনি। আচ্ছা ঠিক আছে ফুল গাছ, আমি তোমাকে ছেড়বো না। আমি জাদুর ফুল গাছ, তাই কথা বলতে পারি। আর তুমি অনেক ভালো, আমাকে ছিঁড়তে নিষেধ করলাম আর তুমি জোর করলে না। তাই তুমি সকাল সকাল ছোট পাখি হয়ে এই জঙ্গলে ফুল ছিঁড়তে এসেছো কেন? তারপর টুকি ফুল গাছকে সব কথা খুলে বলে, আর সব শুনে ফুল গাছের টুকির ওপর অনেক মায়া হয়। ওই পাখিরা তো খুব খারাপ, তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছে, এর শাস্তি ঠিক একদিন পাবে। এই নাও একটি জাদুই নীল পলিশ, এই নীল পলিশ তুমি বাড়িতে গিয়ে পুঁতে দেবে, আর সাথে সাথে এই নীল পলিশ থেকে একটা বড় নীল পলিশের গাছ হবে, আর ওই গাছে অনেক নীল পলিশ ধরবে। তখন তুমি নীল পলিশ দিয়ে সাজতেও পারবে আর বিক্রিও করতে পারবে। সত্যি বলছো ফুল গাছ? কি মজা, কি মজা। তোমাকে অনেক ধন্যবাদ ফুল গাছ। এরপর টুকি খুশি মনে বাড়িতে চলে আসে, আর ফুল গাছের কথা মতো সে নীল পলিশটি মাটিতে পুঁতে দেয়, আর সাথে সাথে সেখানে একটি বড় নীল পলিশের গাছ হয় এবং গাছে অনেক নীল পলিশ ধরে। সত্যি তো, গাছে অনেক নেল পলিশ ধরেছে। মা, মা, তাড়াতাড়ি বাইরে এসে দেখো কি কাণ্ড ঘটেছে। কি হয়েছে রে মা? সকাল সকাল তুই কোথায় গিয়েছিলি? এ কি, এখানে নেল পলিশের গাছ কি করে হলো? তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। ভালোই হয়েছে রে মা, এখন নেল পলিশ বিক্রি করে ঘরটা সারাতে পারবো। তোর পছন্দ মতো নেল পলিশ ছিঁড়ে নিয়ে হাতে পায়ে লাগা। হ্যাঁ মা, তা তো লাগাবোই। এরপর টুনি আর টুকি গাছে উঠে নেল পলিশ পাড়তে থাকে, আর দূর থেকে কালু কাকুলি সব দেখে হিংসায় জ্বলে যায়। কালু, টুনি তো নেল পলিশ বিক্রি করে ধনী হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। টুনিরা ঘরে চলে গেলেই ওই নেল পলিশ গাছটা কেটে নিয়ে আসবো, তাহলে টুনি আর ধনী হতে পারবে না। শুধু সুযোগের অপেক্ষায় আছি। অনেক নেল পলিশ পেরেছি, এবার চল ঘরে গিয়ে খাবার খেয়ে তারপর বাজারে যাব। এসব বলে টুনি ও টুকি ঘরে চলে যায়, আর সেই সুযোগে কালু কাকুলি টুনির বাড়িতে চলে আসে। আর যেই না তারা নীল পলিশের গাছটি কাটতে যাবে, তখনই জাদু গাছ কালু কাকুলিকে আকাশে তুলে নিচে ফেলে দেয়, আর নিচে পড়ে গিয়ে তাদের পা ভেঙে যায়। ওরে বাবারে, ওরে মারে, কাকুলি আমার পা যে ভেঙে গেল। কেন যে নেল পলিশ গাছকে কাটতে এসেছিলাম। আমারও তো পা ভেঙে গেছে।
এখন আমরা কি করে হাঁটাচলা করবো কালু? কি হয়েছে তোমাদের? তোমরা আমার বাড়িতে এসে চিৎকার করছো কেন? টনি, আমাদের ক্ষমা করে দে। আমরা তোদের টাকা নেল পলিশ চুরি করেছিলাম, আবার নেল পলিশ গাছ চুরি করতে এসেছিলাম। তাই তো এই জাদুই গাছ আমাদের অন্যায়ের শাস্তি হিসেবে পা ভেঙে দিয়েছে। আগেই বলেছিলাম চুরি করার ফল ভালো হয় না। তখন তো বোঝুনি, যদি বুঝতে তাহলে এমন শাস্তি পেতে হতো না। তোমরা যখন এখন ভুল বুঝে সব স্বীকার করেছো, তাই আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এরপর কালু কাকুলি লজ্জা পেয়ে উড়ে উড়ে সেখান থেকে চলে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যায়ের শাস্তি পেতেই হয়, কারণ সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। তুমি যে বলেছিলে বৃষ্টি কমে গেলে বাবা আমার জন্য খাবার নিয়ে আসবে, কিন্তু বৃষ্টি কমার একটু নাম নেই। এদিকে আমার যে খুব খিদে পেয়ে গেছে। ওগো, আমাদের মেয়েটা যে খিদের জ্বালায় কাচ্ছে, তুমি বরং ছাতাটা নিয়ে বৃষ্টিতে ভিজেই বাজারে যাও। কিন্তু সুখী, টুনি তো আমাদের বারবার করে বলেছে এত বৃষ্টির মধ্যে আমরা কেউ যেন ঘরের বাইরে না যাই, তা না হলে আমাদের কোনো বিপদ হয়ে যেতে পারে। কিন্তু কি আর করার, বিপদের ভয়ে মেয়েকে কষ্ট দিতেও তো পারবো না। যাও, তুমি ছাতা নিয়ে এসো। না কবুতর দাদা, তোমাকে এত বৃষ্টির মধ্যে কষ্ট করে বাজারে যেতে হবে না, কেননা আমরা এই বৃষ্টিতে তোমাদের মতো গরিবদের খাবার বিতরণ করছি। এই নে কবুতর, আর আমাদের সাহায্য পেয়ে তোদের কেমন লাগলো তা একটু ক্যামেরার সামনে বল। আমরা গরিব পাখিরা যখনই কোনো বিপদে পড়ি, তোমরা দুজন সঠিক সময়ে আমাদের সাহায্য করতে চলে আসো। সত্যি তোমাদের মতো সাহায্যকারী প্রতিবেশী পেয়ে আমরা অনেক গর্বিত। ধন্যবাদ কবুতর দাদা, একে অপরের পাশে থেকে সাহায্য করা আমাদের সবার দায়িত্ব। চলো কালু, এখন আমাদের তোতা দাদার বাড়িতে যেতে হবে। এরপর কালু ও কাকুলি কবুতরের বাড়ি থেকে তোতার বাড়িতে চলে যায়। এত বৃষ্টিতে ভিজে নিজের জীবনের পরোয়া না করে তোমরা সাহায্য করতে এসেছো, সত্যি তোমরা খুবই পরোপকারী। এরপর কালু ও কাকুলি একে একে বনের সবার বাড়িতে খাবার বিতরণ করে আর দিন শেষে বাড়িতে ফিরে আসে। শোনো কালু, আজকে আমরা সবার থেকে সব থেকে ভালো ভালো কমেন্ট পেয়েছি, আর এই ভিডিওগুলো আপলোড করলে আমাদের আগের তুলনায় অনেক টাকা আসবে। আর সেই টাকার সামান্য কিছু কম দামি জিনিস গরিবদের দিয়ে আমরা আবারও ভালো ভালো কমেন্ট পাবো, আর আবারও ইউটিউব থেকে টাকা পাবো। হা 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 হা। আর এভাবে চলতে থাকলে আমরা তো অনেক ধনী হয়ে যাব। বলো মা, আজকে আমাকে কি শেখাবে? তোকে সবকিছু শেখানো হয়ে গেছে রে মা, তাই এখন তোর একটাই কাজ, আর সেটা হলো আজকে তোকে পাখিদের বনে যেতে হবে আর সেখানে গিয়ে গরিব দুঃখীদের সাহায্য করতে হবে। আচ্ছা ঠিক আছে মা, তবে আমি কালকে সেখানে যাব। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন পরিকন্যা পাখিদের বনে চলে যায় আর এদিক সেদিক ঘুরে গরিবদের খোঁজ করতে থাকে। হ্যালো দর্শক বন্ধুরা, এই যে আমাদের ক্যামেরায় যাদেরকে দেখতে পাচ্ছেন, তারা কেউ নয়, তারা হলো সাহায্যকারী কাকের পরিবার। তারা অন্যদের সব সময় সাহায্য করেন, আর তাদের পরোপকারের কথা ইতিমধ্যে আপনারা সকলে ভালো করে জেনে গেছেন। সত্যি আমাদের সবার মন মানসিকতা কাকের পরিবারের মতো হওয়া উচিত। আমাদের এত প্রশংসা করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা এখন আসুন। তার মানে এরা দুজন এই বনের সব গরিব পাখিদের সাহায্য করে। আমি যদি এদেরকে অনেকগুলো স্বর্ণ দেই, তাহলে ওরা গরিবদেরকে সেগুলো দিয়ে নিশ্চয়ই সাহায্য করবে। এতে করে আমাকে কষ্ট করে আর গরিবদের খুঁজে বের করতে হবে না। এরপর পরিকন্যা কালু ও কাকুলির কাছে চলে যায়। হে কি, হে আমি কি দেখছি? কালু, হ্যাঁ কালু, দেখো আমাদের বাড়িতে পড়ে এসেছে। তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তাহলে তুমি এখানে কেন এসেছো? তারপর পরিকন্যা কালু ও কাকুলিকে সব কথা খুলে বলে আর তার জাদুর কাঠি দিয়ে জাদু করে তাদেরকে কয়েক কলসি স্বর্ণ মুদ্রা দেয়। শোনো তোমরা,
এখানের 1 কলসি স্বর্ণ মুদ্রা তোমাদের আর বাকি 4 কলসি স্বর্ণ মুদ্রাই বনের সকল গরিবদেরকে দিয়ে দিবে আর তাদের সবাইকে আমার কথা বলবে তারা সকলে আমাকে যেন আশীর্বাদ করে। আরে বাহ, ওই পরীটা তো অনেক উপকার করতে এসেছে, ভালোই হয়েছে। আমিও তো খুব গরিব, বনে কোনো ফল না থাকায় ফল কিনে খেতে হয়। এদিকে আমার কাছে টাকাও নেই, আমি বরং কালু আর কাকুলির কাছে কিছু সাহায্য চাই। পরিকন্যা সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই প্রজাপতি কালু ও কাকুলির কাছে চলে আসে। এই কাকুলি, আমরা তো পুরো লটারি জিতে গিয়েছি, আর আমাদের ভিডিও করে ভিউ জোগাড় করতে হবে না, আর গরিবদের সাহায্য করার নাটকও করতে হবে না, কেননা এখন আমাদের টাকার অভাব হবে না। হ্যাঁ কালু, আমরা যে কয়েক নিমিষে অনেক ধনী হয়ে গেলাম। কালু দাদা, আমি অনেক গরিব, আমাকে 2টো স্বর্ণ মুদ্রা দাও না। এই নে, আর কখনো আসবি না, আর এই সবগুলো স্বর্ণ ভর্তি কলসি আমাদের। প্রজাপতি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আমি আইসক্রিম না নিয়ে যাব না, তুমি আমাকে আইসক্রিম কিনে দাও। এভাবে কাঁদিস না রে মা, আমি যে তোর এক গরিব হতভাগা মা, তোকে এত দাম দিয়ে আইসক্রিম কি করে কিনে দিব বলতো? তোমরা বুঝি অনেক গরিব, তবে আর কোনো চিন্তা নেই, কেননা এক পরিকন্যা তোমাদেরকে সাহায্য করার জন্য কালু দাদাকে অনেকগুলো স্বর্ণ ভর্তি কলস দিয়েছে। যাও, তুমি কালু দাদার বাড়িতে যাও। এরপর প্রজাপতি সেখান থেকে চলে যায়। এদিকে টুনিও তার মেয়েকে নিয়ে কালুর বাড়িতে চলে যায়। কালু দাদা, এক পরী নাকি আমাদের মতো গরিবদেরকে সাহায্য করার জন্য স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে, আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করো না গো। না না, তোকে এসব মিথ্যে কথা কে বললো বলতো? পরি যদি আমাদেরকে সাহায্য করবে, তাহলে তোদেরকে না দিয়ে আমাকে দিতে যাবে কেন? যা যা, বাড়ি চলে যা। হে কি বানর আর ইঁদুর, তোমরা আবার কেন এসেছো? প্রজাপতি আমাদেরকে খবর দিল পরী নাকি গরিবদের সাহায্য করতে তোমাদের দায়িত্ব দিয়েছে, তাই আমরা সাহায্য চাইতে চলে এসেছি। বজ্জাত প্রজাপতি নিজে সাহায্য পেয়ে বনের সবাইকে খবর দিয়ে দিয়েছে, কিন্তু প্রজাপতি এই পরীর কথা জানলো কি করে? যাই হোক না কেন, আমি কাউকে একটাও স্বর্ণ মুদ্রা দিব না। চুপ করো, ওই প্রজাপতি তোমাদেরকে মিথ্যে বলে ঠকিয়েছে। যা তোরা এখান থেকে, আর আমাদের বিরক্ত করিস না। কাকুলির কথা শুনে সবাই সেখান থেকে চলে যায়। এদিকে কালু 2 তলা পাকা বাড়ি বানায়, আর অন্যকে সাহায্য করা ছেড়ে দিয়ে অনেক সুখেই দিন কাটাতে থাকে। হে কি, বানর তো অনেক অসুস্থ হয়ে গিয়েছে, এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু টুনি মাসি, হাসপাতালে নিয়ে গেলে তো অনেক টাকার প্রয়োজন, আর এত টাকা তো আমাদের কাছে নেই। কি হয়েছে বানরে? বানর অনেক অসুস্থ হয়ে গিয়েছে, টাকার অভাবে আমরা বানর দাদার চিকিৎসা করতে পারছি না। আর তুমি তো কালু দাদাকে অনেক স্বর্ণমুদ্রা দিয়েছিলে, কিন্তু কালু দাদা সেগুলো নিজেরাই ভোগ করছে, আমাদের মতো গরিবদের একটু সাহায্য করেনি। আমরা সেই গরিব তো গরিবই থেকে গিয়েছি। এর কথা শুনে পরিকন্যা অনেক রেগে যায়, আর তার জাদুই কাঠি দিয়ে জাদু করে বানরকে সুস্থ করে দেয়। নিজের কাজ নিজে করাই ভালো। কালু ও কাকুলিকে দায়িত্ব দিয়ে ভুল করেছি, তাই এখন থেকে নিজের হাতে বনের সব গরিব পাখিদেরকে সাহায্য করব। তার আগে কালু ও কাকুলির লোভের শাস্তি দিব। এরপর পরিকন্যা কালু ও কাকুলির বাড়িতে চলে যায়, আর জাদু করে তাদের বাড়িটা আবারও একটা কুঁড়ে ঘর বানিয়ে দেয়। হে কি পরিকন্যা, তুমি আমাদের থেকে সবকিছু কেড়ে নিচ্ছ কেন? তোরা আমার কথা পালন করিসনি, তোরা লোভী, তাই আমি তোদের থেকে সবকিছু কেড়ে নিয়েছি। এখন তোরা বনের সব থেকে গরিব পাখি হয়ে থাকবি। এরপর পরিকন্যা সেখান থেকে চলে যায়। দেখলে তো বন্ধুরা, লোভ কখনো সুখ এনে দিতে পারে না, বরং লোভ আমাদের ধ্বংস করে দেয়। তাই আমাদের লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।